আমি এই খুব কমে প্রতিদিন একটা দূরে করছি, ওদের সাথে জাতি জাতি মুখস্থ হয়ে যায়। আচ্ছা, আমরা নতুন একটা সিএসএস নিই, সেভ করি। হ্যাঁ, আরে হলো তোমার কাজ কর, তাহলে ফোন দিবানি বয়রা আইছে, ফোন দিবানি বয়রা আইছে নে, একটু পরে আসে। আচ্ছা, এক মিনিট। এখানে আমরা শিখবো সিএসএস ফন্ট অ্যান্ড আইকন। আমি বলছিলাম যে একদিন ধরে আইকন শিখাবো, শিখাই না। ইচ্ছা মতো আইকন বানানো বলতে অনলাইনে তো এনে ইউজ করতে হবে আমাদের। মন মতো আইকনই পাওয়া যায়, ক্লায়েন্টরা যা চায়, ঠিক আছে, সেসব আইকন অনলাইনেই আছে। কারণ যারা পিএইচডি ডিজাইন করে তারা এমন না যে নিজের মন মতো করে আইকন বানায় দেয়, কারণ তারা চাইলে বানাতে পারবে না, কারণ এটা তো স্ট্যান্ডার্ড ভ্যালু নষ্ট করে ফেলবে। পিএইচডি থেকে সেভ করে তখন ইমেজ ইউজ করবো। ও হ্যাঁ, ওইগুলো আইকন অ্যাভেলেবেল পাওয়া যায়। হ্যাঁ, অ্যাভেলেবেল পাওয়া যায়। তুমি কোন জায়গায় খুঁজছো? সাব্বির ভাই, খেয়াল করেন আর সময় দিবেন বলতেছি, কারণ এরা কিন্তু সবাই এগোয় যাচ্ছে, আগে হোক পিছনে হোক, ডেলি কিন্তু অ্যাটলিস্ট তারা টিউটোরিয়ালগুলো ফলো করতেছে। না, টাইটেলে আইকন না, হ্যাঁ ওইটা হচ্ছে আপনার ইমেজ, ঠিক আছে, ওইটা ইমেজ থাকে। হ্যাঁ, আইসিওই দেয়, কারণ আপনার ধরেন আপনি একটা কি বলে এইচটিএমএল আইকন নামান, এইচটিএমএল আইকন, আইসিও এই আইকনের এই আপনার ফাইলের নাম। এখান থেকে জাস্ট বলতে হবে যে প্রকার, ওরে আল্লাহ, বাংলা পড়তে তো মাথা খারাপ হয়ে যাবে। বাংলা পারিনি, হেভি একটা, আমাকে তো বাংলাদেশের টাকা দিয়ে আছে। আমি এই কথা বলছি, এই যে আইকনটা দিচ্ছি কই সব রাজাকার, আমাকে বিদায়ের মাসে কি সব বলতিছে না, আপনি কথা বলে কথা এরকম আছে। আর বাংলা করতে গেলে ওরা ঝামেলা করতেছে আসলে, কে এই জায়গায় ইএন লে দিলেই তো হয়ে যায়। আমার হচ্ছে সব শর্টকাট বুদ্ধি, মানে বাংলা করতে গেলে তখন আবার ওই যে ভেরিফিকেশন এই করে কিসের জন্য, ওই জাস্ট লিংক চেঞ্জ করে দেবো, সে মানুষ। টুলস, টাইপ, ক্লিপার্ট, আইকন কই, এই যে আইকন সাইজ, ঠিক আছে। এই যে HTML5 এর এই আইকনটা এটা সুন্দর আছে, আচ্ছা থাক। এখানে আমরা আইএনজি নিই, আর নতুন একটা নিই ফন্ট। আজকে আমরা ফন্ট শিখবো, তো তাই আমরা এখান থেকে এটা নিয়ে এই ইমেজের ভিতর ড্রপ করি, তাহলে এখানে কি আসবে, লিঙ্কের ভিতর এই যে এখানে আসবে লিঙ্ক, রিলেশন, স্টাইল শিট, ওই আইকন, href, ব্রাউজ করে, নাম তো মনে নেই, টাইপ, এখানে কি হবে, ইমেজ, পিএনজি, ঠিক আছে। না, আইকনের সাইজ হলো 16 বাই 16 হয়,
16 পিক্সেল বাই 16 পিক্সেল। এইটা তাও তো অনেক বড় ইউজ করছি, 128 বাই 128। অলওয়েজ স্কোয়ার সাইজ আইকন ইউজ করতে। 128 বাই 128 কে স্কয়ার হলো। স্কোয়ার হলো বাট অনেক বড়, একটু চাইপে গেছে। 16 বাই 16 ইজ আইকন সাইজ পারফেক্ট। পিক্সেল তো মনে করো এগুলোর নাম থাকবে, কারণ ওই যে জায়গাটা আইকনের যে ছোট জায়গাটা ওইটা 16 বাই 16, সুতরাং ওইখানে 16 বাই 16 দিলে অনেক ফিট করে। সাইজ কন্ট্রোল করতে হলে ইমেজকে কন্ট্রোল করতে হবে, এখানে এরে কন্ট্রোল করতে হবে। লিংকের ভিতরে আবার কি কন্ট্রোল আচ্ছা যাই হোক, আমরা আজকে একটা মেনু বানাবো, মেনুর সঙ্গে ফন্ট থাকবে আর আইকন থাকবে, ঠিক আছে? আমরা তো সেটাই চাচ্ছি। দাও তাহলে ওই যে অনেক সময় দেখি না হোম মেনু হোম, তার পাশে একটা হোমের সাইন দেখি না, এই টাইপের একটা মেনু বানাবো সেখানে। ওকে, এটা ডিপ ক্লাস মেনু, এটা সবাই শিখেছিলাম এই যে এইভাবে ন্যাব লিখে, ন্যাব ইউএল এলআই কয়টা লাগবে। হ্যাঁ, আরে সেদিন দেখালো না, একদিন দেখছিলাম কিন্তু খেয়াল করি পরে ওই টিউটোরিয়ালটা খুব ভালো খেয়াল করি। এখানে জাস্ট ট্যাব, ওইগুলো পাতায় ট্যাব দিলে আপনি চাইলে এটার অনলাইনেও আছে, জাস্ট ইমমেট লিখে সার্চ দেবেন, এটাকে বলা হয় ইমমেট। ইমমেট এই যে ইমমেট, ঠিক আছে? ইমমেট চিট শিট, এই চিট শিটে যাবেন, সংক্ষেপে ওরা কি শর্টকাট দেখায় তা খুব এই যে না এটা হচ্ছে ডকুমেন্টারি, মানে এদের ডকুমেন্টেশন। ও রে, এখানে আছে এদের ডকুমেন্টেশন আছে, ঠিক আছে? আমার কাছেও আছে বাট লিঙ্ক করা আছে, এখানে আছে, কোথায় জানি। লিংক কিছু কমবে, যার কাছে লিংক আছে আর লিঙ্ক কি একটা দুটো নাকি, এখনো এ তো খুলিনি, এই যে সব দিয়েছে। যাই হোক, ইমেটে আমরা এখানে সুন্দর একটা মেনু বানাবো, হোম, তারপরে সার্ভিস, তারপরে হোম সার্ভিস, তারপরে পোর্টফোলিও। কি দেবো এটাই তো মাথায় আসে। কে বলছে? আর টিম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ঠিক আছে? ঠিক আছে, এগুলো থাকলো। এবার আমরা দেখি যে প্রিভিউ কি আসছে। প্রিভিউ আসছে, ফেসবুক মানে ইয়ে কিছু নিচ্ছে। আচ্ছা এখানে আমরা কি দেবো? স্টার দিয়ে সাব্বির ভাই বলে না কি দেবো? মার্জিন 0, প্যাডিং 0। ধ্বংস হয়ে গেছে মানে পুরোপুরি। আচ্ছা ডট কন্টেইনার, একটা কন্টেইনার নি, উইথ মার্জিন 0 অটো। হাইট কেন? তাহলে কন্টেইনার কোথায় নেব? এইখানে। আর এইগুলোকে ধরে জাস্ট এক স্টেপ এগোই। তাহলে কি ভিতরেই আছে 80%-এর। এবার কি করতে হবে? কারে ধরতে হবে? অল। কারে ধরতে হবে? আমরা ডিজাইন করব কারে? এলআই কে। কারে ডিজাইন করব? এলআই রে। এখন ন্যাব নিব না। ন্যাব এই কারণে নিব না কারণ ওয়েবসাইটে মাল্টিপল ন্যাব থাকতে পারে, ঠিক আছে? ন্যাব আমরা নিতে পারি কারণ এই ওয়েবসাইটে আমরা আপাতত একটা হেডার বানাচ্ছি, এই জন্য আমরা ন্যাব ইউএল এলআই ধরলে কাজ করবে। কিন্তু আমরা ধরবো কারে? মেনু থেকে। আমরা যদি বলি মেনুর ভিতরে এলআই তাও কাজ করবে, ইউএল এলআই এত কিছু বড় লাগবে না। আমরা যদি বলি যে মেনু, ডট মেনু, কারণ ডট মেনুর ভিতরে এলআই ওই কটাই আছে, ওছাড়া তো আর কোথাও নেই। মেনুর ভিতরে এলআই ওইটাই আছে।
ওয়ান বা মেনু টু দিতে আলাদা করতে। আলাদা করতে। এই দেখেন মেনুর ভিতর যদি এলআই লিখি তাহলে কিন্তু দেখেন যে এই মেনুর ভিতর নাইমে যদি বলি এলআই, আমার যে এমন না যে সব কিছু ধরে আসতে হবে, কারণ ক্লাসের নাম দিলে কিন্তু এমনিই কাজ করে। আমি যদি খালি এলআই লিখি তাও কিন্তু কাজ করবে, এবার কারণ ওয়েবসাইটে এলআই বলতে ওই আছে। কিন্তু আবার এবার খালি হোমে কাজ করতে তাহলে আবার এ ধরতে হবে, তাই তো? এখন না, হোমে কাজ করতে হলে তো হোমরে ক্লাস দিতে হবে। আর খালি হোম না, হোম সার্ভিস এই সবগুলো এক মডেল করতে তাহলে তো এ ধরতে হবে। এখন এই যে মেনুর ভিতর যে এলআই, মেনুর ভিতর এলআই বলতে কিন্তু এই এলআই গুলোরই বোঝায়, ঠিক আছে? এগুলো দিলাই নেই। তারপর আমি যদি বলি লিস্ট স্টাইল নান, টেক্সট ডেকোরেশন নাম আর টেক্সট ডেকোরেশন তো এখানে লিস্ট স্টাইল নান আর ফ্লোট রাইট লেফট লেফট আর মার্জিন দিলাম, মার্জিন রাইট। পিক্সেল না দিয়ে পার্সেন্টেজ দিলে ভালো। মার্জিনে পার্সেন্টেজ ইউজ না করাটা বেটার। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ওই হেডারের একটা হাইট দিলে, হাইট দিয়ে লাইন হাইট দিই পার্সেন্টেজ দিলেও কাজ করে বুঝেছি। 60 বাই, এই আর একটা কোড আছে, আপনি ডাব্লু লিখে 60 লিখবেন, 60 পিক্সেল লিখবেন বা 60 লিখবেন, লিখে ট্যাব দিবেন, 60 পিক্সেল হয়ে যাবে। খালি ডাব্লু লিখে 60 লিখবেন। তাহলে যদি আমি এফএল লিখে 60 দিই, মনে করো না ওই ওদের আছে ছোট ছোট, যেমন যদি আপনি হাইট লিখতেছেন, হাইট লিখে, ও এটা তো আমি ওয়াইড দিছি, এটা হবে হাইট। হ্যাঁ, হাইট হবে না, তাহলে এইচ লিখে ধরেন 60 পিক্সেল লিখে 60, এই 60 লিখে আপনি ট্যাব দেবেন, 60 পিক্সেল অটোমেটিক। আচ্ছা মনে করো যদি তুমি লাইন হাইট দেবো তাহলে এলএইচ দিয়ে তাহলে ঠিক আছে, লাইন হাইট দিলে হয়তো বা এলএইচ দিয়ে আপনার ধরেন 60 লাইন হাইট, 60 পিক্সেল হবে, মাথায় ঢুকে দিলাম জিনিসটাকে ওই আর কি, ধরে নিতে হবে। ঠিক আছে। হ্যাঁ, এবার হেডারে একটা কালার দিই। হ্যাঁ, কালার দিয়ে আছে জাস্ট বিজি বিজি দিয়ে বিজি দিয়ে কালার দিয়ে ওই এই যে ব্যাকগ্রাউন্ড লিখলাম, লিখে হাইস দিয়ে বললাম যে কি পিঙ্ক কালার। আচ্ছা, পিঙ্ক কালারের উপর কোন কালার দেখুন তো, এটা কি পিঙ্ক হয়েছে প্রায়? না একটু বেশি অরিজিনাল গোলাপি মানে একদম কাঁচা রং হয়ে গেছে, গোলাপি এখন বিলেতে গোলাপি এখন ওই হবে না, একটা হলি হলো আর সব অক্ষর সাদা দিয়ে দাও, অক্ষর সাদা করে দিলেই হচ্ছে, ঠিক আছে? অক্ষর সাদা করে দিলি অনেক সুন্দর লাগবে। জাস্ট মেনু এ দিলেও কাজ করবে, ঠিক আছে? এগুলো আগে আগে বলবে না হ্যাঁ তাই, তাহলে আগে আগে শিখেলি তো এত কিছু বুঝতি, এই বুঝাই আজকে তাহলে এত দূর এতক্ষণ বললেও বুঝতে পারতাম না যে মেনুর ভিতরে এখানা টেক্সট ডেকোরেশন না, আর হচ্ছে কালার হোয়াইট, 000 এগুলো মুখস্থ রাখবেন, ঠিক আছে? 000 ব্ল্যাক। আচ্ছা যাই হোক, এখন আচ্ছা বোল্ড টোল্ড আমরা একটু করব, আমরা জাস্ট মেনু কমন মানে জেনারেল মেনু আমরা বানিয়ে ফেলছি অলমোস্ট, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের ফন্ট ইউজ কর, হ্যাঁ না আমরা জাস্ট আজকে ফন্ট আর আইকন ইউজ করবো, তো তাই লোগো আপাতত স্টপ থাকবো। আচ্ছা, আমরা এখানে সার্চ দেব হচ্ছে গুগল ফন্ট। আমরা বলছিলাম যে এক্সটার্নাল ফন্ট কিভাবে ইউজ করে, গুগল ফন্ট, ঠিক আছে? গুগল ফন্ট লিখে আমরা সার্চ দিব, সার্চ দিলে আমাদের অবশ্যই অ্যাকাউন্টটা লগ ইন করে নেব, ঠিক আছে? লগ ইন করে আমরা গুগল ফন্টের ভিতর ঢুকবো। গুগল ফন্টের এখন স্টাইল চেঞ্জ হয়ে গেছে, লুকিং এই যে মানে একটু আগের ক্লাসিক ভার্সনটা হলে আরো ভালো শিখাইতে পারতাম। আচ্ছা যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, এই যে ফন্টের লেখা আছে, এই যে বিভিন্ন ফন্ট আছে, ঠিক আছে? এগুলো ফ্রি ফন্ট, একদমই ফ্রি, সব ফ্রি ফন্ট, কিন্তু এগুলো অনেক ভালো ভালো ফন্ট, অনেক স্ট্যান্ডার্ড ফন্ট, অনেক বেশি। এই যে
ঠিক আছে আরেকটা সেটা এই আছে সেটা আমার কাছে পুরো বেহাবো কিছু বুঝা যায় না। ঠিক আছে অনেক ফন্ট আছে এইগুলো ওই যে অনেক টেক্সটে ইউজ করে সিম্পল সিম্পল টেক্সটে ধরেন ওয়েলকাম লেখা ওই সিম্পল টেক্সটের ভিতরে এত ওখানে একটা ইফেক্ট নেই কিন্তু মেনুতে এর উপরে দাও এই যে ফন্টটা আরে এটা দেবো কেন এই ফন্টটা অনেক সুন্দর একদম চার কোনা কোনটা দেবো আর উপরে দাও এইটা না উপরে দাও এইটা এই যে হ্যাঁ এইটা আর আর এই ফন্ট আচ্ছা মেনুতে সাধারণত এইসব ফন্ট ইউজ করে আমাদের জাস্ট একটা ধারণা থাকা দরকার যে ঠিক আছে আমরা জাস্ট এটাকে কি করব প্লাস করব কি করব প্লাস করব না ডাউনলোড হবে না এই যে প্লাসে যা এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখেন যে এখানে কিছু জিনিস আমাদের বলিছে যে আমরা যদি এটা অনলাইনে রেখে ইউজ করতে চাই তাহলে আমরা লিংক এই দেন লিংক দেখেন এখানে বলেছে লিংক এইচআরইএফ ফন্টের লিংক আছে ঠিক আছে তারপর রিলেশন স্টাইল শিট ঠিক আছে এই কথা বলা আছে আর যদি তারপরে ফন্ট ফ্যামিলিতে গিয়ে যদি আমরা লিখি যে এই ফন্ট তাহলে কাজ করবে কিভাবে কাজ করবে আমরা দুইভাবেই শিখবো ঠিক আছে আগে আমরা শিখার দরকার না 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 লিংক না করলে আপনার ফন্ট ফ্যামিলি দিলে তো কাজ করবে না কারণ এই ফন্টটা আপনার আগে ঢুকাতে হবে তাহলে আপনার লোড এই যে লিংক সিএসএস এ এখানে আপনার জাস্ট এটা দিতে হবে দিয়ে সেভ দিলাম কারণ আমি কি করলাম লিংক করলাম ফন্ট হ্যাঁ ফন্ট হ্যাঁ অসুবিধা নেই রিলেশন আগে পরে দিলে অসুবিধা না স্ট্যান্ডার্ড আর আনস্ট্যান্ডার্ড যারা কোড করে তারা যা করবে সেটাই স্ট্যান্ডার্ড ফেসবুকের আইকনে নামাতে গেছি ওরা একদম মাথাটা কোটি কোটি লিংক এত লিংক হয় এই দেখেন এই যে এইজন্যই এত লিংক পেয়েছি এই যে লিংক মানে আমরা কি করছি জাস্ট একটা স্টাইল শিট লিংক করছি এটা কি একটা স্টাইল শিট ঠিক আছে আমরা একটা স্টাইল শিট লিংক করছি সেই স্টাইল শিটের ভিতর যা আছে করা আছে সে ওরাই জানে ভালো আমাকে তো জানার দরকার নেই ঠিক আছে এবার জাস্ট এই যে ফন্ট আমি তো প্রতিটা পদে পদে ফন্ট লিখে মরেছি হ্যাঁ প্রতিটা পদে লেখা লাগে না এই দেখেন এই যে ফন্ট ফ্যামিলি আমরা যদি জাস্ট গিয়ে বলি যে এই মেনুর এর ভিতরে এই ফন্টটা হবে দেখেন চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা ওইখানে নাকি আমি মানে আমরা যদি বলি যে ফুলটা দেব এখন হ্যাঁ ফুলটা দিতে হলে বডিতে দিতে হয় এই দেখেন আমরা যদি এখানে গিয়ে বলি বডি কি বডি আমাদের HTML ট্যাগ না আমরা এখানে যে যদি ওই ফন্ট ফ্যামিলি লাগাই দিই আর নিচেরটা যদি মুছে দিই হয়তো এতে কাজ করবে না সবাইরে কাজ করে এ হচ্ছে জন্মের ঘাট তার এ একটা আলাদা জিনিস তারপর কাজ করতে পারে করছে ঠিক আছে বডিতে দিলে পুরো বডিতে একই ফন্ট থাকবে মানে ফেসবুক তো সব জায়গায় ইউজ করি হ্যাঁ ফেসবুক বাদে আমি এখন ফেসবুক শেখাচ্ছি না আপনি কারণ একটা PhD তে মিনিমাম 3টা ফন্ট ইউজ করে ওটা করে অনেক লাভ হয়েছে আসলে হ্যাঁ এই দেখেন আমরা ফন্ট ইউজ করতে পারছি এবার যদি চাই যে এই ফন্ট এখন যদি আমার ইন্টারনেট না থাকে তাহলে এই ফন্ট লোড নেবে না কারণ এই ফন্ট কিন্তু ফন্টের লিংক কোথায় এইচআরইএফ HTTP দিয়ে মানে অনলাইনে আমাদের এটা আমাদের নিজস্ব না ও আচ্ছা আমরা এই যে ইনডেক্স সেভ করি এটা ইন্টারনেট লাগে না না আজকে জানি আচ্ছা এইটা তো আমরা করতেছি এই যে এই রিলেশন করতেছি কারণ এটা তো আমাদের ফাইলের ভিতর রয়েছে এটাকে আমাদের ফাইলের ভিতরে আছে নাই তাহলে এটা কি করতে হবে আমাদের নিজেদের করতে হবে কিভাবে করতে হবে আচ্ছা চাবি দাও তো এই যে ডাউনলোড দেখছেন উপরে ডাউনলোডে ক্লিক করলাম ঠিক আছে তো চাবি ডাউনলোড হয়ে গেল ঠিক আছে ওপেন ফোল্ডারে ওপেন করলাম জিপ ফাইলটা এক্সট্রাক্ট করলাম না ঢোকা গেলেই তো হবে না কই সে ফন্টের নাম কি জানি ছিল অপ10 না কি জানি একটা এই অরবিটন আমরা কোনটা নেব অরবিটনের বোল্ড নেব ব্ল্যাক নেব রেগুলার নেব আমরা রেগুলার নেব ঠিক আছে আপাতত আমরা রেগুলার নিই জাস্ট নাইস আচ্ছা আমরা এই যে ক্লাস 13 এর ভিতর গিয়ে ফন্টের ভিতর গিয়ে আমরা এই ফন্ট এখানে দিয়ে আসবো ঠিক আছে ফন্ট এখানে দিয়ে দিলাম
আমরা যখন নিজস্ব হয়ে যাবে এবার আমাদের নিজস্ব হয়েছে, এবার আমরা এটা কিভাবে অ্যাড করব? তখন এই স্টাইল শিট আমাদের লাগবে না, তখন লিঙ্কও লাগবে না, তখন এই ফন্ট ফ্যামিলিও কাজ করবে না। এবার দেখেন যে আমাদের ফন্ট নাই, ঠিক আছে। এখন আমরা এই ফন্ট কিভাবে দেব? ফন্ট দেওয়ার জন্য আমাদের সিস্টেমে ফন্ট সবসময় উপরের দিকে দিতে হয়, কারণ এই যে স্টারের পরে এখানে লিখতে হবে @ লিখেও লিখতে হবে ফন্ট হাইপেন ফেস। কি লিখতে হবে? ফন্ট ফেস লিখে আমাদের ট্যাগ ক্লোজ করতে হবে। ক্লোজ করে লিখতে হবে SRC সোর্স, ঠিক আছে। সোর্স করে আমরা URL দিয়ে ফন্টটা দেখাই দিব কোথায় আছে, দেখাই দিলাম। দিচ্ছি। এবার লিখতে হবে ফন্ট ফ্যামিলি। কি লিখতে হবে? ফন্ট ফ্যামিলি লিখলাম, যে এইটা লিখলাম, যাক, কারণ এইটাকে বোঝা যাচ্ছে। আমি যদি খালি অরবিটন লিখি, হ্যাঁ, অরবিটন লিখলে কিন্তু অরবিটন রেগুলার না বোল্ড সেটা কিন্তু বোঝা যাবে না। তাহলে আমাকে অরবিটন রেগুলার আমরা লিখে এই কোডটা আমরা শেষ করলাম, তাতে কিন্তু আমাদের ওয়েবসাইটে আমাদের ফন্ট আসে নাই। কিভাবে আসবে? এই ফন্ট ফ্যামিলিকে কপি করে আমরা যেখানে দিব সেইখানে এই ফন্ট শো করবে। করছে এইটা? হ্যাঁ, ঝামেলার, কিন্তু এইটাই বেস্ট। কারণ কি, যখন আমি ক্লায়েন্টকে দিচ্ছি ফাইলটা, তখন ক্লায়েন্ট অফলাইনে চেক করে দেখতে পারে, করতে পারে, ঠিক আছে। তখন কিন্তু সে আমার ফাইল পাবে না, ফন্ট পাবে না। এই ফেসের ভিতর না, যদি তুমি মনে করো রেগুলার জায়গা যদি মনে করো বোল্ড ইউজ, হ্যাঁ আমি বলতেছি 3টা ওয়ার্ডে 3টা ফন্ট দিলে, মানে হ্যাঁ বডিতে আর একটা। আমি এখনই দেখাচ্ছি। ধরো তুমি নিচে হেডারের নিচে এখানে একটা টেক্সট নিছো, বিশাল একটা টেক্সট, ডিপ নিয়ে নিই, একটা ডিপ প্লাস টেক্সট এরিয়া নিলাম, নিয়ে আমি এখানে একটা পি দিয়ে একটা টেক্সট নিলাম, পি দিয়ে একটা লোরেম স্প্যাম বড় একটা টেক্সট নিলাম, লোরেম। আমি এখান থেকে এই পর্যন্ত একটা টেক্সট, হ্যাঁ আমি এই টেক্সটটা এখানে ইউজ করলাম। এবার আমার এখানে টেক্সটটা আসছে, ওইতে আসছে, ভেঙে জুড়ে গেল কেন? ও আচ্ছা, এটা কন্টেনারের ভিতরে নিয়ে, তাই সরি, ঠিক আছে, কন্টেনারের ভিতরে নিতে হবে একে, কারণ আমার তো এই কন্টেনারের ভিতরে থাকবে। আর এখানে ডিপ শেষ করতে হবে, শেষ করতে দিয়ে হচ্ছে। এবার ঠিক আছে, দেখা আছে। এটা করতে আসতেছে, দেখতেছি। আচ্ছা তাই হোক, এই সমস্যার সমাধান আমরা পরে করতেছি। আগে আমরা দেখি যে ফন্ট, এই আলাদা ফন্ট কীভাবে ইউজ করে, কারণ আমরা আজকে যে টপিক্সে আছি টপিক্সেই থাকি। ধরেন আমরা এখানে একটা কি উড়াধুরা ফন্ট ইউজ করবো, এই যে এইটা, ঠিক আছে। এটাকে আমরা প্লাস করব, কি করব? প্লাস করে আমরা এখানে ক্লিক করব। আমাদের এখানে অরবিটন দেওয়া আছে, অরবিটনটাকে মাইনাস করে দিতে হবে। করে দেওয়ার পরে শুধু এইটা আসছে, তাই না? এবার আমরা এটাকে ডাউনলোড করব, ডাউনলোড করলাম। করার পরে আমরা এই ভিতর থেকে শুধু এই যে প্যাসিফিকো রেগুলারটা নিয়ে যাব। প্যাসিফিকো রেগুলারটা নিয়ে আমরা আমাদের ফন্টের ফোল্ডার যেটা আছে ফোল্ডারের ভিতর বসাই দেব। বসাই দিয়ে এবার আমরা বলছিলাম যে আমরা এখানে আর একটা ইউজ করবো, তাহলে জাস্ট এই নিচে আবার লিখতে হবে, জাস্ট এইটা কপি করে দিলেও পারি। কপি করে কি লিখতে হবে? @font_first। এখন সোর্স তো আর একই না, এক না তো, সোর্স কিন্তু আলাদা। সো আমাদের এখানে চেঞ্জ করতে হবে, অথবা আমরা
যেভাবেই করি। প্যাসিফিকো রেগুলার কি হ্যাং করলো নাকি? আচ্ছা, প্যাসিফিকো রেগুলার আসছে। আমরা এবার ফন্ট ফ্যামিলির নাম প্যাসিফিকো রেগুলার বা আমাদের নিজের মন মতো রাখতে পারি, ঠিক আছে? ওখানে আমরা যা খুশি তাই রাখতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা যদি শুধু বলি প্যাসিফিকো তাও কাজ করবে ও, কারণ আমরা নিজেরাই এই ফন্ট তৈরি করছি, এরকম একটা ব্যাপার স্যাপার। প্যাসিফিকো রেগুলার, কিন্তু লাল দাগ কেন দেখাইছে? আচ্ছা, প্যাসিফিকো রেগুলার। এবার যদি আমি বলি যে টেক্সট এরিয়া ডট টেক্সট মাহমুদ ভাই ডট টেক্সট এরিয়ার ভিতর পির ভিতরে যে আমরা যদি বলি এই ফন্ট ফ্যামিলি, আমরা জানি, ঠিক আছে? আমরা যে ফন্ট ইউজ করি কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আলাদা আলাদা নিতে হবে, প্রত্যেকে যে যার ফন্ট আলাদা আলাদা। এবার আমরা বলছিলাম যে এই হোম এর পাশে হ্যাঁ ফন্ট ফেস আলাদা আলাদা করতে হবে, ততবার ফন্ট ফেস করতে হবে করে যেখানে আমরা নিতে চাই ঠিক সেইখানে ফন্ট ফ্যামিলি আমরা আগে ইউজ করেছি না, জাস্ট এই নতুন আমাদের বানানো ফন্ট ফ্যামিলি ইউজ করতে হবে। এই কারণ এটা কি কাস্টম, এটা তো আর এর ভিতরের এক্সটার্নাল না, মানে ইন্টারনাল ফন্ট না। আচ্ছা, এবার আমরা দেখি, এবার আমরা বলছিলাম যে আইকন, তাই তো? আইকনের জন্য একটা পপুলার ওয়েবসাইট আছে ফন্ট অসাম। কি? ফন্ট অসাম। ফন্ট অসামের ভিতরে আমরা একটু হোম পেজে যাই। এদেরও দুটো সিস্টেম, না, এটা অনেক পপুলার, সব থেকে বেশি ইউজ হয় এদের আইকন। এদেরও এখানে দুটো সিস্টেম, একটা আপনি অনলাইনে রেখে করতে পারেন, সেটাতে কি হবে বলছিলাম কি, হ্যাঁ আপনার ওই যে আমরা এখান থেকে বলি গেট স্টার্টেড যাই, গিয়ে এখানে দেখি যে এখানে দেখেন যে সেই লিঙ্কটা আছে, এদের অনলাইন থেকে লিঙ্ক করা আছে, ঠিক আছে? আমরা লিঙ্ক করেও করতে পারি অথবা তখন লিঙ্ক ছাড়া করলে কি হবে, আমাকে এটাকে ডাউনলোড করতে হবে, যে নো থ্যাঙ্কস, জাস্ট আই ওয়ান্ট টু ডাউনলোড হয়ে গেছে। এর ভিতরে হাজার হাজার ফন্ট আছে, এর ভিতরেই সব ফন্ট, এদের অনলাইনে যা এখানেও তাই। আচ্ছা, আমরা এখান থেকে কপি করে এই ফোল্ডারটাকে ধরে নিয়ে যাবো, ফন্ট আসামের ফোল্ডারটাকে ধরে নিয়ে আমরা এখানে পেস্ট করব। এখানে ফন্ট আসামের ভার্সন লিখে, ভার্সন থাকতে পারে নাও থাকতে পারে, ঠিক আছে? এবার আমাদের এই ফন্ট আসামের লিঙ্ক করতে হবে, তাই তো? কিভাবে লিঙ্ক করব? ফন্ট আসামের ভিতরে একটা সিএসএস আছে, ওই একটা সিএসএস যদি আমরা লিঙ্ক করি তাহলে আমাদের পুরো সব কিছু অ্যাড হয়ে যাবে, ফন্ট টন্ট এভরিথিং, এনি যা আছে যত ফোল্ডার আছে সব অ্যাড হয়ে যাবে। কীভাবে? সিএসএস এর ভিতর এই যে ফন্ট আসাম মিনি ডট সিএসএস, মিনি কেন ইউজ করব? মিনি হচ্ছে মিনিফাইড ভার্সন, আর ফন্ট আসাম শুধু যেটা ফন্ট আসাম সেটা হচ্ছে আপনার কি বলে, দেখেন এইটার ভিতর দেখেন অনেক কোড, মিনি হচ্ছে জাস্ট আপনার মিনিফাইড করা, কম্প্রেসড করা, ঠিক আছে? একই কোড কম্প্রেসড করা অর্থাৎ মানে হ্যাঁ এটা যখন আপনার সাইটটা যখন লোড দেবেন, যখন অসাম ইউজ করবেন, ফন্ট আসামের জাস্ট জেনারেল সিএসএস যেটা, ওইটাতে একটু লোড করতে একটু টাইম নেবে। তাছাড়া আরো অনেক ভিতরে আরো কিছু আছে, সাইজে তো ম্যাটার আছে। জাস্ট এটা আমরা লিঙ্ক করব কিভাবে, এখানে জাস্ট বলবো যে লিঙ্ক রিলেশন স্টাইল শিট এইচআরএফ দিয়ে আমরা এখান থেকে দেখাই দিব যে ফন্ট আসামের ভিতর সিএসএস মিনি, ঠিক আছে? আমরা এটা বলবো টাইপ অথবা টেক্সট অথবা, আমাদের টাইপটা না ইউজ করাটা বেটার, ঠিক আছে? এই ক্ষেত্রে কারণ কি এর ভিতরে কি আছে, ফন্ট আছে, এই জন্য ফন্ট আসাম এই কারণে নিয়ে আসবো, কারণ এদের ফন্ট আমরা ইউজ করবো, এদের ফন্টে স্ট্যান্ডার্ড, আমরা দেখি ফন্ট আসাম নিজেরা ফন্ট বানায় ইউজ করবো, হ্যাঁ গুগলে যেরকম না এরকম,
এদের গুগলরা ফন্ট দেয় আর এরা আইকন, এই যে দেখছেন আইকন, কোটি কোটি আইকন। আমরা কোন সেকশনে আসছি? আইকনে। গেট স্টার্টের পরে কিসে আসছি? আইকনে। এখানে আমাদের দেখেন অনেক আইকন আছে, হাজার হাজার আইকন আছে। না আমি বলছিলাম তো যত আইকন আছে সব এখানেই আছে, ঠিক আছে, সব এভরিথিং। আপনার যদি কোনো কিছু লাগে, ধরেন ফেসবুকের আইকন লাগবে, আপনি ফেসবুক এখানে লেখেন, চলে আসবে ফেসবুক অফিসিয়াল, ফেসবুকে যা যা আছে। এখন ধরেন আপনার হোম লাগবে, হোম, হোম দেন, এই যে হোম আসছে, আসছে না? যা খুশি তাই আসবে। এবার দেখেন যে আমাদের এখানে একটা কোড দিছে, আমরা এর ভিতরে হোমটা ওপেন করছি, ওপেন করে দেখেন একটা কোড দিছে, এই যে একটা কোড দিছে, এই যে হোমের আইকন, ঠিক আছে, বিভিন্ন সাইজের। এখন বলছে যে এফ এ হোম, এফ এ হোম হচ্ছে এইটার ক্লাসের নাম। আমরা এটা দুইভাবে লিখতে পারি, আমরা নিজেরা হাতেও লিখতে পারি এইভাবে, আই লিখে, আই মানে কি? আইকন, ঠিক আছে, আই লিখে শুরু করতে হবে, আই লিখে শেষ করতে হবে। আমরা কার আগে ফন্ট দিব? হোমের আগে। এবার আয়ের পরে একটা স্পেস দিলাম, ঠিক আছে, যাতে একটা ফাঁকা থাকে। আমরা এমনি এমনি কোড করেও ফাঁকা দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আমরা দেখি যে এই আর ভিতরে আমরা লিখবো আই জাস্ট এখানে লিখবো যে ক্লাস, কি লিখবো? ক্লাস, কারণ আমরা কি নিছি? সিএসএস নিছি না? এখন জাস্ট আমরা ক্লাস ইউজ করবো। এফ এ কি নিছি? হোম। এফ এ কেন নিব? এফ এ হচ্ছে ফন্ট অসম, আর এফ এ হোম হচ্ছে ওই ফন্ট অসমের ওই ক্লাসের নাম যেটা আমরা ইউজ করতেছি। এফ এ না লিখলে কিন্তু হবে না। আর অথবা এই দেখেন কোডটা আপনারা অনলাইনেও পাবেন, এই যে এটাকে কপি করে নিয়েও পারেন, যেটা খুশি। মুখস্থ করাটা বেটার, তাতে হয় কি হয় যে অনেক সময় কোড করার সময় মনে থাকবে এফ এ হোম, এফ এ ফেসবুক, এইটা আপনার লাগবে না, এরিয়াল হিডেন, ও এটা আপনি কেটে দিয়ে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার আমরা এখানে সেভ দিয়ে দেখি যে হোম চলে আসছে কালার অনুযায়ী, একদম লিঙ্কে আসছে না? আমরা যদি চাই যে আরও এক্সট্রা ফাঁকা লাগবে, তাহলে করতে পারবো কিভাবে? আমরা কি করব তখন, যে মেনুর ভিতর যে মেনুর ভিতর যে আই আছে তারে কোড করতে হবে। কি করতে হবে? মেনুর ভিতর যে আই আছে তারে যদি আমরা বলি যে প্যাডিং রাইট 10 পিক্সেল, ধরেন 10 পিক্সেল বোঝার জন্য, যে বোঝা যায়। ফাঁকা হয়েছে আরো? আমরা আরো চাইলে ফাঁকা করতে পারি, ঠিক আছে। আইকনটা আরো বড় দরকার, তখন আমরা কি করব? আইকনটা কি? আইকনটা আমরা বলছি কি একটা ফন্ট না? তাহলে আমরা যদি এখানে বলি ফন্ট সাইজ যদি বলি 45 যদি বলি, তাহলে এটা বড় হয়ে যাবে, কারণ এটা কি আইকন। আর ফন্ট দিলে, তাহলে এটা ফন্ট সাইজ দিলে কাজ করবে, ঠিক আছে। অথবা আমরা এখানে আর একটা কোড আছে, এখানে আমরা সেটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে 2x কোড। 2x মানে আমরা একটু দেখি, এফ এ, এই দেখেন এফ এ 2x 3x 4x। আমরা যদি বলি এফ এ 2x এফ এ হোম, তাহলে কি আমাদের যেটা আছে ওটা থেকে, হ্যাঁ 2x দিলাম হচ্ছে জাস্ট সাইজ মেনটেন করার জন্য, যে কোন সাইজের ফন্ট হবে এটা, কোন সাইজ। আর এফ এ, হ্যাঁ, আর এফ এ হোম মানে কি, যে আমরা যেই ফোমটা লাগাচ্ছি সে 2x দিলে দেখেন একটু বড় ওই, ও দুঃখিত, আমার আবার এফ এ দিতে ভুলে গেছিলাম। এই যে 2x দিছি, 2x কাজ করছে, ঠিক আছে। যদি আমি এনে 3x 4x যা দিই, এটা হচ্ছে কি সাইজ, 4x দিলে বড় হবে, ঠিক আছে, ভেঙে গেছে, ঠিক আছে। 2x দিলেই বেটার হবে, কারণ বড় ভেঙে যাচ্ছে। না, এটা হচ্ছে ওদের ক্লাস, জাস্ট এমন ব্যাপারটা হচ্ছে এমন যে ওদের সবকিছু করা, আপনি জাস্ট ওদের ক্লাস ইউজ করলে কাজ করবে, ইজি। আপনি এখানে যেখানে যাবেন সেখানে ফন্ট নিতে পারবেন। সার্ভিস নেবেন, তাহলে সার্ভিস লিখবেন এখানে, দেখেন সার্ভিসের ভিতরে যান, এখানে লেখেন সার্ভিস, ইন্টারমাল লেখেন, এমনি নিয়ে আসেন, কিন্তু টানতেছেন, ও নেট নাই, নেট নাই কেন? আচ্ছা, আমরা এখান থেকে সার্ভিসের অনেক মানে যা লিখবো, আচ্ছা আমরা এখানে একটু লিখি সার্ভিস,
সার্ভিস নামে কোনো ফন্ট নাই, আমরা একটু নিচের থেকে সার্ভিস রিলেটেড যা ফন্ট আছে আমরা সেটা একটা খুঁজে বের করি। ঠিক আছে, হ্যাঁ ওই টাইপের ফন্টই দেওয়া যায়। ওটা হচ্ছে সাইট অনুযায়ী, হ্যাঁ যে ক্লায়েন্ট ফন্ট দিয়ে দেবে, অসুবিধা নেই। তারপরেও আমরা এখান থেকে নিজেদের মতো করে ইউজ করা শিখি। ম্যাক্সিমাম তো ফন্ট তেমন একটা ইউজই করে না, তাই না? হ্যাঁ ম্যাক্সিমামই তো ইউজড হয় না। কোনটা? এইটা? এই তো ব্লাইন্ড। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে কি এটার নাম কি? FFA ব্লাইন্ড। আমরা এখান থেকে নিজেরাই ইউজ করব। কি লিখবো? আই আই ক্লাস প্লাস FA ব্লাইন্ড। হ্যাঁ 2x দিতে পারি, FA 2x। ঠিক আছে, 2x দিয়ে এখানে বলবো যে ও এখানে এই বেড়ে গেছে, না ডাবল হয়নি। ঠিক আছে, আমরা এখানে যে ধরনের ফন্ট চাই আমরা ইউজ করতে পারি। ফন্টের আমরা আলাদা কালারও করতে পারি। আমরা যদি চাই যে ফন্টের কালার শুধু আলাদা হবে, তাহলে আমরা কারে কালার করব? শুধু এখানে যদি বলি যে কালার, কারণ আমরা আইকে অলরেডি ধরে আছি। হ্যাঁ লাল লাল আমরা যদি এখানে ব্ল্যাক দিই, ঠিক আছে, হোয়াট এভার কালার হবে। ঠিক আছে, তার মানে কি এটা একটা ফন্ট। খালি হোমরে কালার, একটা ক্লাস ডিপ নিয়ে নেব। এই যে ক্লাস না, এই ক্লাসের ভিতর আরেকটা ক্লাস নিতে হবে। এই ক্লাসের ভিতর বলতে হবে এই ক্লাস, হ্যাঁ না না হোম তো এই যে, আমি চাচ্ছি হোমের আইকনটা একটা আলাদা কালার। তাহলে এই হোমের আইকনের পাশে একটা স্পেস দিলে কি হবে? আর একটা নতুন ক্লাস হবে। আমি স্পেস দিয়ে বলি যে হোম, ঠিক আছে, খালি হোম বলি। খালি হোম যদি আমি আমার ক্লাস লিখে দিতে হবে না? ক্লাস লেখা লাগবে, ক্লাসটা ক্লাসের লিখে ভিতরে দিচ্ছি, আছে। সরি। ক্লাসের ভিতরে জাস্ট আমি হোম নিছি, এবার হবে মেনু আই হোম। না আমি জাস্ট শুধু হোম বললেই হোম হবে। দিলেই হবে। ওখানে তো হোম তো আর নেই। শুধু হোম বলে যদি আমি বলি যে এটা ইয়েলো কালার, হ্যাঁ দেখাবে। হয়তো বা ইম্পর্টেন্ট দেওয়া লাগতে পারে। ঠিক আছে, দেখাইনি কারণ কি? কারণ অলরেডি কালো দেওয়া আছে একটা। ঠিক আছে, এটারে গুরুত্ব বোঝাতে হবে। তার মানে এখানে বিস্ময়বোধক চিহ্ন দিয়ে বলতে হবে যে ইম্পর্টেন্ট বললে দেখাচ্ছে। ঠিক আছে, সেটা কাজ করবে। তাহলে কি আমরা ফন্ট, এটা বেশ মজার, কিন্তু যারা গত ক্লাস প্র্যাকটিস করে আসেনি তাদের জন্য বেশ কঠিন। ঠিক আছে, সুতরাং এই যেটা দেখালাম আপনারা ফন্ট ইউজ করে, আচ্ছা ফন্ট ইউজ করে লেখাটা তো আর চেঞ্জ হয় না। হুম লেখাটা তো আর চেঞ্জ হয় না। কোন লেখা? লেখাটা কি চেঞ্জ হয়েছে? আমি তো কাট হয়ে আসছি তো এইজন্য বুঝতেছি না। লেখাটা চেঞ্জ হয় না। কোন লেখা? ওই হোম লেখাটা। হোম লেখা তো আমরা চেঞ্জ করি না। আমি বলতেছি যে আমার এখান থেকে একটু মনে হচ্ছে যেন দুইটাই সেম। ও কাট না এইজন্য। আচ্ছা যাই হোক, আমরা একটা সুন্দর হেডার ট্রেডার বানাই নিয়ে আসতে পারি, বা চাইলে আমি পুরো ওয়েবসাইট বানাই নিয়ে চলে আসবানি। ওয়েবসাইট হেডার মেনু আর ওসে লেখা বলে কয় বসে লেখা বলে। এই নতুন একটা নেট আইছে 10 Mbps 1300 টাকা মাত্র। তাই নাকি? ভাই আমি নেব ভাই। হ্যাঁ, সেই 10 MBPS 1300 টাকা? হ্যাঁ। আমাদের দিকে নাই তো বয়স আরে আসতে মানে ওরা আমি আজকে আর কি দেখলাম সব জায়গায়। আচ্ছা। তাই এদিকেও লাগাবে। দিয়ে দিবা তাই যাও দিয়ে দাও আমি একটা দিই, ঠিক আছে, ওয়েবসাইটে এটা। ESD ভাই। না না আমি একটা ইমেজ দিই, ঠিক আছে, এই ইমেজের মতো করে সবাই বানাই নিয়ে আসবেন। আচ্ছা দাও কি দিবা কি বলে মাহমুদ ভাই, বড়টা অসুন্দর করতে লাগা ভাই। আমাকে বাড়ি নেট যায় না। কি নেট চালাই। বয়রারও নেট তাড়াতাড়ি আসে ওদিকে। আমি একটা দিই, ঠিক আছে, বেশি না বয়রা খালিশপুর। একটা ইমেজ দিই, এই ইমেজটা পারলে করে নিয়ে আসেন। চেষ্টা করো ভাই যাও। না না ও তো বয়রা কাহিনী। এটা তাইলে মানে আতঙ্কবাদী বাইরে কি কাজ করছে তা দেখো না। আমি আরে যাচ্ছে না তো। না আমি আজকে পেন নাই। ভাই আমি নিয়ে আসি। আমার আজকে আরো সমস্যা। আমার এই আজকে পেন নাই মনে নেই। আমি যে গুততি আর আচ্ছা একটু ও এটা পিঙ্ক কালারের সাথে যাবে বুঝলেন? আচ্ছা ওই যে ফেসবুকে দেখছেন যে ওই যে সোশ্যাল লিঙ্ক গুলো করে, ওগুলো কিন্তু আইকন দিয়ে করে, ঠিক আছে, ওগুলো কোনো ইমেজ না। কিন্তু আইকনের সাইডে আমি ব্যাকগ্রাউন্ড ওখানে ইজি দেবে না।
আচ্ছা আমরা গুগলের মাইক্রোফোন ইউজ করব বা এই যে এইটা ইউজ করব, সেক্ষেত্রে আইকনে যে এরকম বসায় দিলেই হয়ে যাবে। জায়গায় আইছি এবার, জায়গায় হলো। আইকন তাল দিন জায়গায় ছিল না। আচ্ছা। নরমাল ওয়েবসাইট এটা তাহলে একটু নরমাল তো আসতে পারে। তাহলে কি আসে? নর্মাল ওয়েবসাইট তাই না? ওরকম দিলে আসবে না। আচ্ছা এইটা করে নিয়ে এসে, ঠিক আছে, টেক্সটের জায়গায় নিজেদের টেক্সট ইউজ করবেন, আর শ্যাডো ট্যাডো ইউজ করার দরকার নেই। আর ড্রপ ডাউন এটা আপনাদের শিখাইনি, শ্যাডোটা একটু দেখাই দেন। এই ড্রপ ডাউন আপনাদের শিখাইনি, ড্রপ ডাউন নেক্সট ক্লাসে শিখাবো। তাহলে ডটডাউন দিয়ে নাম অন্য কোনো ওয়েবসাইট দাও কি এটা আমি করব। ড্রপ ডাউন ছাড়া করে নিয়ে আসবেন, ঠিক আছে? আমরা ওইখানে এই যে ইয়ে করছি না, অপশনাল সিলেক্ট করে নিয়ে আসবো। না, অপশন সিলেক্ট করলে মেনুর স্টাইল নষ্ট হয়ে যাবে। আমরা ড্রপ ডাউনই শিখবো যে কীভাবে ড্রপ ডাউন করে, ঠিক আছে? আমরা হোভার করলেই কীভাবে ড্রপ ডাউন নামে সেটাই শিখবো, হোভার করার পরে নেমে যাবে। আচ্ছা এইটা দিই নাকি? এটা বানাতে একটু কষ্ট হবে না। চাইলে ভাই সস্তা দেন, বেশি হয়ে যাচ্ছে। সিম্পল 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 আমি তো বললাম নরমাল সিম্পল এর ভিতরে সাদা সাদা সিম্পলিটি সিস্টেমে দেখি একটু সিম্পল টিম্পল পাওয়া যায় কিনা। এ তো মেলা সিম্পল। আর লেখা বিষয় উপরে ডিজাইন কোন দিও এটা এটা ঠিক আছে, ওর উপরেটা ঠিক ছিল রে। এটা এইটা না না ওই যে মানে কি বলে, এটা দিই। না ওটা কাটমাট আছে না, ওর উপরেরটা সোজা উপরেরটা, ও বাম পাশে নিচে, ওর নিচে ডান পাশে। ওই যে নীল কালারের টাকাটা কালার তো কোয়া কাট কালারটা, কাট কালার। এইটা দূর আর এইটা, কালা ছিল না এটা সিম্পল আছে, অনেক সিম্পল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা এইটা হবে না এটা এইটা করে নিয়ে আসি। আবার এই রয়েছে দাও না পাশে কি রয়েছে, মেনু রয়েছে, তো আলাদা করে নিয়ে আসবেন। কি এটা কোনো ব্যাপার হলো নাকি? এটা তো ভেরি ইজি। এই যে এখানে আমি এই ফিচার্ড ইমেজ হিসেবে এটা দিয়ে দিলাম, এটা আপনারা করে নিয়ে আসবেন।